বাইরে হেভি বৃষ্টি পড়ছিল, তাই আমি ঘরে বসে বসে ন্যাকামো মারছিলাম। তারপরে মনে পড়লো সিনেমার টিকিট কাটা আছে তো যেতেই হবে। কিন্তু এই বৃষ্টিটা আমার লক্ষ্যে বাধা দিচ্ছিল। বৃষ্টিটা দেখে আমার মুখ পুরো চুলকে গেল। বৃষ্টি থামতেই আমি দাঁত কেলিয়ে বেরিয়ে পড়লাম। রাস্তাটা পুরো প্যাচ প্যাচ করছিল আর আমি ফ্যাচ ফ্যাচ করে যাচ্ছিলাম। আমার দুটো বন্ধুকেও ডাকলাম, কারণ কুত্তারা সবসময় গ্রুপে থাকে। তারপর আমরা স্টেশনে নেমে গেলাম। নিউ গড়িয়া মেট্রো স্টেশন পুরো ফাঁকা ছিল, তাই ভাবছিলাম এখানে ফুটবল খেলবো। এখানের এই সিঁড়িতে দাঁড়াতেই সিঁড়িটা আমাকে একা একা ওপরে নিয়ে চলে গেল। বাইরে এসে দেখতে পেলাম এখানে কত বড় বাড়ি। আমি আমার অকাতটা বুঝলাম, তারপর এগিয়ে যাচ্ছিলাম। তারপর এখানে দেখতে পেলাম কার নুনুতে বাজ পড়েছে, তাই নুনুটা হাফ হয়ে গেছে। এরা এমনভাবে হাঁটছিল আমার মনে হচ্ছিল এদের পিছনে গিয়ে একটা লাথি মারি জোরে। ভালো ছেলে বলে সেটা আমি করলাম না। এ আমাকে কোন জঙ্গলের ভেতর থেকে নিয়ে যাচ্ছিল। তারপরেই দেখতে পেলাম জঙ্গলের ভেতরে কে একজন গ্যাস বিক্রি করছিল। বন্ধুটাকে এর মধ্যে লাথি মেরে ফেলে দেওয়ার ইচ্ছা করছিল। ফাইনালি মেট্রো স্টেশনে এসেছিলাম আর এখানে ভিডিও করা বারণ ছিল, তাও আমি নির্লজ্জের মতো ভিডিও করছিলাম। মেট্রোতে বসেও এরা কেমন একটা মুখ করেছিল। এরা এখানেও বসে বসে লোক হাসাচ্ছিল। আমি খাবারের দোকানে ঢুকতেই যাচ্ছিলাম, কিন্তু ও আমার চুলের টিকি ধরে টানতে টানতে নিয়ে চলে গেল। ফাইনালি আমরা সিরিয়াল দেখতে চলে এসেছিলাম। এখানে সবাইকে বলা হচ্ছিল সবাই এই সিঁড়ি দিয়ে স্বর্গে উঠে যাও। স্বর্গে এসে দেখতে পেলাম দেব এখানেও কাঁপাচ্ছিল। দেবের এন্ট্রিতে সবাই চিল্লামিল্লি শুরু করে দিল। তারপর দেব স্বর্গের লোকজন নিয়ে এখানে নাচছিল। আর বেশি ভিডিও করতে পারিনি, কারণ আমাকে বলেছিল এবার জুতো পেটা করবে ভিডিও করলে। তাই জন্য বাইরে বেরিয়ে মস্তানি করছিলাম। আমি মস্তানি করছিলাম বলে এ দু হাত তুলে সবাইকে ডাকছিল। আর এদের সব জায়গায় লোক হাসানোটা একটা স্বভাবের মতো হয়ে গেছিল। সব জায়গায় লোক হাসাচ্ছিল বলে আমি ওকে জুতো পেটা করতে যাচ্ছিলাম। এই মস্তানগুলোকে দেখে থেমে গেলাম। তিনজনের কাছে টাকা না থাকায় তিনজন মিলে খাবার ভিক্ষা চাইতে ঢুকলাম। খাবার ভিক্ষা চাইতেই তিনজনের হাতে তিনটে রোল গুঁজে দিল। এইসব চুলকানি মারতে মারতে অনেক দেরি হয়ে গেছিল, তাই তাড়াতাড়ি বাড়ি যাই। পরের ভিডিওতে দেখা হবে, টাটা।